গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব কিছু একটা করে দেবে। বেড কভারটা কালকে সকালে চেঞ্জ করেছিলাম, কিন্তু বাবু রাত্রেবেলাতে এই বিছানার ওপরে পটি করে দিয়েছে, সেই জন্য আবার আমাকে চেঞ্জ করতে হচ্ছে। আর ভাবলাম বেশ কয়েকটা দিন কাঁথাটা রোদ্রে দেওয়া হয়নি, বেশ খানিকটা বাবু মাঝে মাঝে বাথরুম করে, তো এখন যেহেতু গরম সেই জন্য শুকিয়ে যায়, কিন্তু তাও মাঝে মাঝে রোদ্রে না দিলে সেটা কিন্তু খারাপ দেখায় আর বাজে একটা স্মেল দেয়। সেই জন্য আজ ভাবলাম যে ওটা রাত ছাদে রোদ্রে দিয়ে আসবো, একটু শুকিয়ে যাবে। আর যেহেতু বেড কভারটা তুলে বিছানাটা তুলেছি, যে কাঁথাটা ছিল তার তলায় কিন্তু প্রচণ্ড ধুলো থাকে। আর আমি একটা পলিথিন, আমাদের যে গদিটা আছে সেই গদিটার সঙ্গে কিন্তু পলিথিনটা লাগানো আছে, আমি কিন্তু প্যাকেটটা ছিঁড়িনি, কেননা জানি তো যেদিন বাচ্চা হবে সেদিন তো সব হিসু করে করে সব ভিজে যাবে, গদিটাও নষ্ট হবে। তার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে যেদিন কি গদি আমাদের এখানে দেওয়া হবে, গদিতে কিন্তু তুমি একদম পলিথিনটা ছিঁড়বে না। সেই জন্য আমিও ছিঁড়িনি গো। তাই এখন কিন্তু বেশ কাজেই লাগছে, নাহলে এক্সট্রা করে আমাকে আবার পলিথিন দিতে হতো। তাই প্রথমে জানলাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করছি, কিন্তু করা হয় না। আর জানলার যে মাঝখানটা থাকে না, যে একটা লমা মতো যে নীল রঙের একটা জায়গা থাকে যেখানে কিছু রাখা যাবে, বোতল টোতল রাখা যায়, সেই নিচটাতে ওই টিকটিকিতে পটি করে দিয়েছে। মানে টিকটিকির এমন পরিমাণে পায়খানাগুলো থাকে যে যদি হাওয়া দেয় তো বিছানার মধ্যেই পড়বে। আর বাবু যেহেতু এখন হামা দিতে চেষ্টা করছে আর সব কিছুই মুখে দিচ্ছে, সেই জন্য বাড়ি ঘরটা আমাদের, বিশেষ করে আমাদের ঘরটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততই কিন্তু ভালো। বেশিরভাগ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কিন্তু এই ছোটো বাচ্চা নিয়ে কিন্তু সব সময় হয়ে ওঠে না। যতটুকু সময় পাই ততটুকু কিন্তু করার চেষ্টা করি। আর এইদিকে আমি ওই যে বিছানাটার যে পলিথিনটা ছিল তার উপরে যে ধুলোটা ছিল, সেই ধুলোটাও কিন্তু ভালো করে কাপড় দিয়ে মুছে নিলাম। তারপর ফ্যানটা চালিয়ে দিলাম, এদিকে শুকাক। আর কালকে রাত্রে যে জামা কাপড়গুলো ছিল, তারপর বাবুর যে কাঁথাগুলো ছিল, সেগুলো সবটাই গোছগাছ করে নিলাম। দেখো ফাইনালে এইরকম লুক হয়েছে, দেখতে কেমন লাগছে। আর বিছানাটা যদি একটু টান টান থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। প্রত্যেক দিন সকালবেলা বিছানাগুলোকে এরকম করে টান টান করে রাখি, কিন্তু সন্ধ্যের দিকে সব গুছিয়ে একবারে খিচুড়ির মতো হয়ে যায়। তারপরে বাকি যে জামা কাপড়গুলো ছিল আর বিছানার চাদরটা ছিল, সেই বিছানার চাদরটা সম্পূর্ণ নিয়ে চলে গেলাম কাচাকুচি করার জন্য। কাচাকুচি করতে গিয়ে আগে ভাবলাম যে কাঁথাটা রোদে দিয়ে আসি, তাহলে রোদটা পেয়ে যাবে। শুধুমাত্র তারপর যদি কাঁথাটা তো বিছানার নামিয়ে নিয়ে কভারটা আসতে থাকে হবে, তখন বিছানাটা কেমন তো কেমন আবার লাগে। করতে হবে। আসলে এই কাঁথা টাথা নিয়ে অভ্যস্ত, সেই জন্য আর অতটা ভালো লাগে না। যতটা উঁচু হয় ততটাই ভালো লাগে। আর ছাদে গিয়ে দেখি একটা সুন্দর গোলাপ ফুল ফুটেছে। আর আজকে আমাদের যে নারকেল গাছগুলো ছিল, সেই নারকেল গাছগুলো প্রত্যেক বছরে বছরে তো ডালপালাগুলো ছাঁটাই করা হয়, সেটাই আজকে করা হয়েছে। তাই বাবা দেখি এখানে একটা নারকেল ফেলে গেছে। আসলে বাবা ছাদে আসেনি, আমি প্রথম এলাম আজকে। আর ছাদে যেহেতু একটা নারকেল ছিল আর সমস্ত নারকেলগুলো উঠানে জড়ো করা হয়েছে, তাই ভাবলাম এটাও নিচে নিয়ে যাই, এটা উঠানে রেখে দেবো। তারপর নিচে গিয়ে সমস্ত জামা কাপড় কেচে আবার ছাদে আসলাম জামা কাপড়গুলো সমস্তটা মেলার জন্য। এখানে সব জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপরে এবার যাব হচ্ছে নিচে, নিচে গিয়ে আবার আমাকে চান করতে হবে। চান করার আগে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম। তারপরে স্নান টান সেরে, মাথায় যেহেতু আমি বেশিরভাগ চান করি না, কেননা এই এত লম্বা চুল আর এই গরমে একদম খুলতে আমার ভালো লাগে না। একদিন শ্যাম্পু করি, তারপর 3-4 দিন পর আবার একবার শ্যাম্পু করে নিই। মানে শ্যাম্পু করাটাই আমার জাস্ট মাথায় চুলে জল নেওয়া হয়, তারপরে আর তেল টেল নিয়ে জল নেওয়া হয় না। আর যেহেতু এখন লম্বা চুল ক্যারি করা একটু সমস্যাই বটে, তার জন্য সবসময় এরকমভাবে ঝুঁটি করেই রাখি। আর বাড়িতেই থাকবো, বাড়ি থেকে তো আর কোথাও যায় না। দেখতে খারাপ লাগলেও বেশ গরমে ভালোই লাগে। আর অনেক অনেক সময় তো যেদিনকে বেশিরভাগ গরম লাগে, আমি সেদিনকে তো একদম একদম বাঙালি স্টাইলের একদম ঝুঁটি করে নিই। যাই হোক, দেখতে বেশ ভালো না লাগলেও কিন্তু আরাম লাগে। বাড়িতে থাকবো, কেউ তা দেখবে না, আর না দেখলেও বা কিছুই অসুবিধা নেই। আর তারপরেই যেহেতু মায়ের সবজিগুলো কেটে দেবো, আসলে শাশুড়ি মা রান্না করবে, আর আজকে বৃহস্পতিবার, ওনারা নিরামিষ খান। আর যেহেতু আমি একা আছি, তো আলাদা করে কোনো আমিষ করার দরকার নেই, সেই জন্য ভাবলাম যে নিরামিষই আজ রান্না হোক। তাই সবজিগুলো বার করে নিয়েছিলাম, ঝিঙে, পেঁপে আর আলুটা যেহেতু বাইরেই থাকে আর ফ্রিজে টুকটাক সবজি থাকে, সেগুলোই বার করলাম। আর বাবুকে আজকাল একটু করে বেদানা দিচ্ছি, বেদানা, একটা বেদানা হাফের হাফ দিচ্ছি, একটু করে রস। আসলে ও 6 মাস হয়ে গেছে, তার জন্য এখন একটু করে দুধও দেবো ভাবছি। আর হোমমেড স্যারেলেক্সের জন্য ডালও নিয়ে এসেছি, বেশ কয়েকদিন মধ্যে ওইটাও খাওয়াতে শুরু করে দেবো। দেখবো বাবু খায় কি না, যদি না খায় তখন আবার আলাদা ব্যবস্থা। আপাতত বেদানাটা কিন্তু বেশ ভালোই খাচ্ছে। আর বেদানা খেয়ে কিন্তু পটিরও কোনো সমস্যা হচ্ছে না, আমি দেখলাম। তারপরে সব কাটাকাটি করে বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়াতে গিয়ে অনেকটাই সময় চলে গিয়েছিল। তারপর দেখলাম মা রান্না করা হয়ে গেছে। আর অনেকটা সময়ও বেজে গিয়েছিল, প্রায় 2:10-15 বেজে গিয়েছিল। তাই
তাই আমি খেতেও বসে পড়েছিলাম। আর আজকে মা ওল সেদ্ধ, কলমি শাক ভাজা, লাউ পোস্ত, উচ্ছে পাতার বড়া, অনেক কিছু রান্না করেছিল। আর কালকের যে 2 পিস মাছ ছিল, ছোট যেহেতু আসেনি রাত্রে বাড়ি, দিনেও খেতে আসেনি, তো ওর মাছটা ছিল। আর আজ যেহেতু আমি সেই নিরামিষ, সেই জন্য আমি মাছটা 1 পিস নিলাম আর বাকিটা রেখে দিলাম, ছোটো যদি রাতে আসে তাহলে খাবে। আর তারপরে খাওয়া দাওয়া করে ঘুমানোর পর আমি আজকে একটু ও বাড়ি যাব, একটু দরকার আছে ও বাড়িতে। সেই জন্য ভাবলাম যে মায়ের জন্যও 2টো নারকেল নিয়ে যাই। প্রথমে আমি একটাই নারকেল নিয়েছিলাম, তারপরে বাবা বলল যে বেয়ান বাড়ি যাচ্ছিস তো আর একটা নারকেল নিয়ে যা, খাবে, বাড়িতে তো নারকেল অনেক কটাই আছে। তো তারপর দেখো বাবুকে আজকে ঝুটি করে দিয়েছি, একদম মেয়ে লাগছে না ঝুটি করে। আর মায়ের কাছে যেহেতু অনেক দিন ধরেই ছিল, মানে প্রথম থেকেই তো মায়ের কাছেই ছিল, মা বাবুকে পেলে কিন্তু প্রচণ্ড খুশি হয়। এই দেখো আমাদের কিন্তু অনেক নারকেল হয়েছে, আমাদের বেশ খানিকটা নারকেল বিক্রিও করা হবে। তোমাদের গ্রামের মধ্যে যদি কারো নারকেল প্রয়োজন হয় তাহলে আমাদের বাড়িতে কিন্তু নিতে আসতে পারো। আর বাড়ি গিয়ে দেখি, মানে আমার বাবার বাড়ি গিয়ে দেখি মা আমার জন্য কচুর শাক রেখে দিয়েছে। আসলে কচুর শাকটা আমি বরাবরই খুব ভালো খাই, আমার একটা পছন্দের খাবার। আর মা আমাকে সেজন্য কচুর শাক ভরেও দিল যে কালকে যাতে আমি বাড়িতে রান্না করি। আমার এই জন্যই ও বাড়িতে যাওয়া, কচুর শাক আনতে যাওয়া। মা বেশিরভাগ আমাকে সব কিছু দিয়েই আসে, সেই জন্য আমি ভাবলাম যে আমি একবার বাবুকে নিয়ে যাই, বেড়ানোও হয়ে যাবে। আর আজ আকাশটা বেশ মেঘলা ছিল, বৃষ্টি হয়েছিল। আর মা আমাকে দিতে এসেছিলো, গিয়েছিলাম একা, কিন্তু মা আমাকে বললো যে বাবুকে নিয়ে দিতে আসি। যাওয়ার সময়, মানে আমার শ্বশুরবাড়ি আসার সময়, আমার একটা কাকিমা শাশুড়ি বাড়ি ঢুকেছিলাম, আর ওদের 2টো ছাগলের 8টা বাচ্চা হয়েছে। সত্যি এদের এত পরিমাণে বাচ্চা হয়, মানে কি বলবো, দেখতে বেশ ভালোও লাগে। আর আমার কিন্তু প্রথম থেকেই বাচ্চা খুব পছন্দের, তাই একটু আদর করলাম। তারপরে সন্ধ্যাবেলায় বাবুকে যখন মা নিয়েছিল, রাত্রের রুটিটা, আর মানে রাত্রের খাবারটা তো করতে হবে, রাত্রে রুটি আর সামাইয়ের পায়েস করেছিলাম। বেশ খানিকটা খেজুরের গুড়, মানে শীতকালের খেজুরের গুড় এখনও কিন্তু ছিল, মা রেখে দিয়েছিল। আসলে ফ্রিজে রেখে দিয়েছিল তো সেই জন্য অতটা নষ্ট হয়নি, কিন্তু অনেকটা সময় যেহেতু চলে গেছে এবার কিন্তু খেয়ে ফেলতে হবে। এর আগের দিনে পায়েস করেছিলাম, সেই পায়েস করার পরও কিন্তু খানিকটা ছিল। আসলে দরকার না পড়লে বেশি দিয়ে তো লাভ নেই, তাই ভাবলাম যে আজকেই শেষ করে দেবো। সেই জন্যই আজকে বাবা বলল পায়েসটা করে নে, খেতেও ভালো লাগবে। আর আজকে আমাদের এইদিকে হালকা হালকা বৃষ্টি পড়েছে, অতটা গরম নেই, তার জন্য আজকে সামাইয়ের পায়েস আর রুটিটা বানিয়ে নিলাম। মা আটা মেখে বেলে দিয়েছে, আমি শুধু রুটিটা সেঁকে নিয়েছি, তারপরে পায়েসটা করেছি। বাবু ঘুমাচ্ছিল, তারপর দেখলাম উঠে গেছে, তাই ওকেও রান্নাঘরে কী নিয়ে কাজ চলে করলাম আসলাম। সেটা তো চলো তোমাদের আজকে সঙ্গে শেয়ার সারাদিন করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভুল কিছু থাকে তাহলেও জানাবে, পরের দিন সেটা আর করবো না। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, অপেক্ষা করো, টাটা।